হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, মা বাবা খেয়াল রাখবেন। তো গাইস, আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো যে চিকেন দম বিরিয়ানি কী করে বানাই খুবই সহজে, ঘরোয়া পদ্ধতিতে। তো গাইস, বিরিয়ানির জন্য আমাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আলু। আর গাইস, আলু এমন একটা জিনিস যে সব সবজির সাথে বা সব তরকারির সাথে আলুটা মিক্স হয় বা ব্যবহার করা যায়। এমন কোনো সবজি নেই যে আলু ছাড়া হয়, সব কিছু সবজি আলু দিয়ে রান্না করা হয়। আলুটা হচ্ছে একটা বেস্ট। তো আলুগুলো আগে আমরা সিদ্ধ করে রেখেছি। তো সিদ্ধ করার পর আলুগুলো একটু ভেজে নিলাম, তারপরে এখন পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। তো গাইস, আজকে আপনারা দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো আমার ভিডিওটা ফলো করবেন, পুরো ভিডিওটা লক্ষ্য করবেন, ভালোভাবে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন বা রান্না করতে পারবেন। তো গাইস, এই বিরিয়ানি রান্না করতে কোনো কিছু স্পেশাল আইটেমের দরকার হবে না, যেগুলো আমাদের বাড়ি ঘরে নর্মালি থাকে ওই সব মশলা দিয়ে হবে এই বিরিয়ানি, একদম রেস্টুরেন্টের স্টাইল। আর রেস্টুরেন্টে অনেক কিছু দিয়ে থাকে, অনেক মশলাপাতি অনেক কিছু দিয়ে থাকে ওটার টেস্ট বাড়ানোর জন্য, কিন্তু এটা আসলে টেস্ট বাড়াও না, এটা আসলে মানুষকে ঠকানো। মানে এমন এমন জিনিস দিয়ে থাকে রেস্টুরেন্টে যে মানুষ খেতে পারে না বেশি, হালকা একটু খেলেই পেট ভর্তি হয়ে যায় আর অনেকগুলো টাকা নিয়ে নেয় ওরা। আর এখন আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে, বাড়ির সবাই একসাথে বসে একদম পেট ভর্তি করে আরামসে খেতে পারবে। আর গাইস, রেস্টুরেন্টে যে বিরিয়ানির কথা বলা হচ্ছে, যে ওই রেস্টুরেন্টে যে বিরিয়ানি আমাদেরকে সার্ভ করা হয় ওই বিরিয়ানিটা আসলে দেখতেই সুন্দর লাগে, খেতে আসলে তেমন কিছু না। অবশ্যই জানবেন আপনারা যে যে রেস্টুরেন্টে খেয়েছেন, অবশ্যই জানবেন আপনারা, কেউ যদি রেস্টুরেন্টে খেয়ে থাকেন, যে রেস্টুরেন্টের বিরিয়ানি কেমন আর বাড়িতে রান্না করা বিরিয়ানি কেমন, দুটার মধ্যে আকাশ পাতালের তফাৎ থাকবে, এটা অবশ্যই। তো গাইস, চিকেন দম বিরিয়ানির জন্য চিকেনটা আগে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, ভিডিওতে অবশ্যই দেখেছেন। তো এখন চিকেনের মধ্যে চালটা দিয়ে দিয়েছি, আর চালটা ছিল বাসমতি রাইস। তো চালটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়। তারপরে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি হালকা করে, অত একটা বেশি দেবেন না, তা নাহলে খেতে পারবেন না, মশলার ঝাঁজটা বেশি হয়ে যাবে, হালকা একটু দিয়ে দেবেন, চলবে। তো গাইস, এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি কতটুকু জল দিতে হবে। তো এখানে জল দেবেন প্রায়, যে চাল আছে চাল থেকে 1 ইঞ্চি উপরে, চালের 1 ইঞ্চি উপর অবধি জলটা ভাসিয়ে দেবেন, তো চলবে। হয়তো একটু বেশি দিতে হবে না, বেশি দিলে আবার খেতে পারবেন না, বিরিয়ানিগুলো ভেজা ভেজা হয়ে থাকবে। তো এখন উপর দিয়ে দিচ্ছি আলু, আগে যে সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিচ্ছি। তারপরে আলু দেওয়ার পর আটা দিয়ে ভালোভাবে এটাকে সিল করে নেব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো গাইস, আমাদের বিরিয়ানি এখন সিলপ্যাক হয়ে গেছে। তো এখন বসিয়ে দেব ইন্ডাকশানের মধ্যে। তো আরেকটা জিনিস গাইস, হিট, মেন জিনিসটা হচ্ছে হিট, কতটুকু হিট প্রয়োজন এই বিরিয়ানি রান্না করতে। তো গাইস, প্রথম 15 মিনিট একদম হাই হিটে এই বিরিয়ানি রান্না করবেন, তারপরে আরও 10 মিনিট মিডিয়াম হিটে হিট করে নেবেন। দেখবেন একদম সুস্বাদু সুন্দর বিরিয়ানি হবে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমাদের বিরিয়ানিটা। তো গাইস, খুবই সহজ পদ্ধতিতে দেখালাম আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করা হয়। আর এভাবে অবশ্যই রান্না করবেন, একবার হলেও ভালোই লাগবে খেতে। আর দেখুন আমাদের বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, অত একটা বেশি তেলও দিইনি, তারপরেও অনেক ঝরঝরে হয়েছে, খেতে অনেক দারুণ লেগেছে। অবশ্যই খাওয়ার পার্টটাও দেখবেন আপনারা, খাওয়ার পার্টটাও আপনারা দেখাবো। আমাদের বন্ধুদের সাথে বসে একসাথে খেয়েছি বিরিয়ানি, অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।